আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে দুধের সর দিয়ে খাঁটি গাওয়া ঘি বানানোর রেসিপি। ভাত, খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই এই ঘিয়ের স্বাদ একেবারেই অন্যরকম। সহজভাবে উপস্থাপন করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কয়েকদিনের জমিয়ে রাখা দুধের সর নিয়ে নিলাম। এই সর দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করা যায় সুগন্ধি আর মজার ঘি। সরটা ভালোভাবে জমিয়ে নেওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন বড় একটি পাত্রের মধ্যে সবগুলো ঘি একত্রে করে নিচ্ছি। ঘি বানানোর জন্য আমরা অনেকগুলো পাত্রে দুধের সর জমিয়েছি, তা এক এক করে সবগুলো ঘি এই পাত্রের মধ্যে ঢেলে নিব। সবগুলো সর নেওয়া হয়ে গিয়েছে। এখন দরকার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমরা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ডালঘুটনিও ব্যবহার করতে পারেন, তবে ডালঘুটনি দিয়ে একটু কষ্ট বেশি হবে এবং সময়ও অনেক বেশি লাগবে। তাই আমরা ইলেকট্রিক বিটার দিয়ে খুবই সহজে বিট করে নিচ্ছি। অনেক সময় নিয়ে দুধের সরটি বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আগে থেকে ঘিটা গলে গিয়েছে এবং অনেকটা মাখনের মতো তৈরি হয়ে যাচ্ছে। ঘি শুধু খাবারের স্বাদ নয়, আর ঘ্রাণই বাড়ায় না, পরিমাণ মতো খেলে এটি আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে। ঘিতে থাকা ফ্যাট শরীরকে শক্তি দিতে সাহায্য করে এবং কিছু ভাইটামিন শোষণে সহায়তা করে। পাশাপাশি ঘিতে ভিটামিন এ, ই এবং কে এর মতো ফ্যাট সলিউবল ভিটামিন থাকে। তবে ঘি যেহেতু উচ্চ ক্যালোরিযুক্ত, তাই পরিমাণ মতো খাওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অল্প পরিমাণে সুষম খাবারের অংশ হিসেবে খেলে ঘি হতে পারে খাবারের একটি সুস্বাদু সংযোজন। কথা বলতে বলতে ঘিয়ের মাখন তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় ও ক্রিমি লাগছে। এখন আমরা একটি বাটির মধ্যে নিয়ে নিব পানি। হাত ভিজিয়ে এর মধ্য থেকে আলতোভাবে মাখনগুলো তুলে নিব। মাখনগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমরা হাই ফ্লেমে রেখে দেব। চুলায় দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব এবং একটু পরপরই নেড়ে চেড়ে নেব। তবে মনে রাখতে হবে মাখন থাকা অবস্থায় হাই ফ্লেমে রেখে জাল করে নিতে হবে এবং যখন ধীরে ধীরে ঘি তৈরি হওয়া শুরু করবে তখন আমরা চুলার আঁচ একদম লো ফ্লেমে করে দেব। তা না হলে মাখনগুলো পুড়ে যাবে। আর একটু পরপরই ঘিটি আমরা নাড়াচাড়া করে নেব। ঘি বানানোর সময় যে সুন্দর ঘ্রাণটা চারপাশে ছড়িয়ে পড়ে, সেটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। বাজারের অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে যত্ন করে বানানোর ঘিয়ের স্বাদ আর তৃপ্তিটাই যেন আলাদা। এই যুগে খাঁটি ঘি পাওয়া খুবই কষ্টকর একটি ব্যাপার। সব জায়গায় ভেজাল আর ভেজাল। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে তেল বা ঘি আলাদা হয়ে আসছে আর পুরো রান্নাঘরটা ভরে যাচ্ছে ঘিয়ের সুবাসে। এখানে আমরা দুটি কড়াইয়ে ঘি তৈরি করছি। এর মধ্যে একটি কড়াইয়ের ঘি প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঘি পরিষ্কারভাবে আলাদা হয়ে আসছে এবং সাইডে বাদামি রঙের অংশ জমে আছে। তবে এর মধ্যে থেকে আরও অনেকগুলো ঘি বের হবে, তাই আমরা লো আঁচে রেখে ঘিগুলো তৈরি করে নিচ্ছি। একটি কড়াইয়ের ঘি রেডি। এখন আমরা ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস, দুধের সর দিয়েই তৈরি হয়ে গেল একদম ঘরোয়া খাঁটি গাওয়া ঘি। এই ঘি দিয়ে আপনারা রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাখনগুলো পুড়ে ঘি বেরিয়েছে। ঘি বানানো খুবই সহজ, কিন্তু সময়ের ব্যাপার। সবশেষে ছেঁকে নিলেই তৈরি আমাদের খাঁটি গাওয়া ঘি। নিজের হাতে বানানো জিনিসের আনন্দটাই একটু আলাদা। আরেকটি ঘি এখনও চুলায় রয়েছে। আমরা সেম প্রসেসেই এই ঘিটি জাল করে নিব। দেখতে পাচ্ছেন ঘি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার আগুনটা নিভিয়ে নেব। তারপর একটি ছাঁকনির সাহায্যে ঘিটি ছেঁকে নেব।
আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।